টাকা দিয়ে কত কি না করা যায়। তো তার ভিতরে এই যে টাকাটা, এই টাকা দিয়ে আজকে আমি আরেকটা ম্যাজিক দেখাবো। ৳৫০ নোট দিয়ে যেকোনো টাকার নোট দিয়ে যেকোনো কিছু তৈরি করা সম্ভব। তো এই যে টাকাটা দেখতেছেন ভালো করে সোজা করে ১ম এ একটা ভাঁজ দেব। এমনভাবে ভাঁজ দিতে হবে যেন তেড়া-বেঁকা না হয়ে যায়। এরপরে আরেকটা ভাঁজ দেব যেন সোজা করে ভালোভাবে ভাঁজ করা যায়। তারপর দেখব যে কোনো সমস্যা হয়েছে কিনা। তো দেখেন এইবার আমি টাকাটা উল্টায় নিছি এবং আবার ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ভাঁজ দিতে হবে। সমান, সমান করে আবারও ভালোভাবে ভাঁজ করতে হবে যেন কোথাও কোনো কিছু না থাকে। একেবারে সমান করে ভাঁজ করে নিতে হবে। ছোট বড় হয়ে গেলে এটা ভালো দেখাবে না। এইজন্য আর এই যে ভাঁজটা দিছি, দেওয়ার পরে ছোট্ট করে কোণায় কেমন যেন একটা ভাঁজ পড়ে গেছে, সেদিকেও খেয়াল করতে হবে। তো দেখেন আমি সোজা করে একটা ভাঁজ দিয়ে নিছি। নেওয়ার পরে যে দেখেন ভালো করে দেখাচ্ছি আবার কিভাবে বানাতে হয়। এটা দিয়ে আমি কি বানাবো লাস্টে যেয়ে আপনারা দেখতেই পারবেন। তো এই যে আমি আরেকটা ভাঁজ দেব। ওইখানে দেখেন কোণায় ছোট্ট করে একটা ভাঁজ পড়ে গেছে। এইজন্য আমি বারবার ওইটা সমান করে দিচ্ছি। তো এই টাকাটা ভাঁজ করতে, করতে অনেক পুরনো হয়ে গেছে। আর আপনারা নতুন টাকা দিয়ে যদি এটা করেন বা বানান, অনেক সুন্দরভাবে বানানো যাবে। অনেক ভালো লাগবে দেখতে। তো আমি আবার মাঝখান দিয়ে সমান এবং সোজা করে একটা ভাঁজ দিয়ে নিছি। এই দেখুন কিভাবে আমি ভাঁজ করে নিলাম। এই যে সমান করে একটা মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর নখ দিয়ে চেপে ধরে ওইখানে ওইভাবে একটা ভাঁজ দিয়ে দেবো। ভালো করে চিপে, চেপে দেবো যেন ওইটা উঠে না যায়। পরবর্তীতে আবার আরেকটা সেমভাবে ভাঁজ করে নিতে হবে। যেন কোথাও কোনো কিছু না হয়, ছোট বড় না হয়ে যায়। ছোট বড় যদি হয়ে যায় তাহলে এটা ভালো দেখাবে না, তেড়া-বেঁকা হয়ে যাবে। তো আমি বারবার ওই কোণাটা দিয়ে ভাঁজ ভাঁজ পড়ে যাচ্ছে ছোট করে। তারপর আমি চেষ্টা করতেছি, আবার বেশি টানাটানি করলে টাকাটা ছিঁড়ে যাবে। তো আমার সব জায়গায় লস হয়ে যায়। হাতে হেরিকেন আর ড্যাশ, ড্যাশ গাছে বাঁশ। তো দেখুন এইবার এইভাবে যে ভাঁজ করে নিছি, নেওয়ার পর একটা চাপে ধরে আরেকটা এইভাবে খুলে দিয়ে কিভাবে ভাঁজ দিচ্ছি এটা লক্ষ্য করে দেখুন। এইভাবে ভাঁজ দেব, ভালো করে ভাঁজ দিতে হবে। দেখুন কিভাবে আমি ভাঁজ দিছি। এইটা যদি না পারেন তাহলে পরবর্তীতে আরেকটা দেখাবো। ওইটা দেখে শিখতে পারবেন। এবার ওইটা চাইপে ধরে এইভাবে ঠিক এভাবে খুলে ভালো করে খুব যত্ন সহকারে ভাঁজ দিতে হবে। তারপরে দেখুন কেমন যেন হয়ে গেছে। তো সমান করে এটা কিন্তু সমান হয়নি। সমান করার চেষ্টা করছি তারপরেও সমান হয়নি। খুব ভালোভাবে অ্যা সমান করতে হবে। তো টাকার থেকে যদি কাগজটা ভালো থাকে, কালার যে কাগজগুলো আছে কালারিং করা, এই কাগজ দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এটা তো টাকা দিয়ে করা হয়েছে। তো তারপরে এইভাবে করার পরে আমরা আস্তে করে ছোট করে এইভাবে ভাঁজ দিয়ে দেবো। দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। এইভাবে চেপে, চেপে ভাঁজ দিয়ে দিচ্ছি। এমনভাবে ভাঁজ দিচ্ছি যেন খুলে না যায়। ভালো করে আবার ওইটা পাশের থেকে আরেকটা যে ভাঁজ দিলাম এইটা সমান করে বরাবর ভাঁজ করতে হবে। তো দেখুন এই যে ভাঁজ করা হয়ে যাচ্ছে। ভাঁজ করার পরে কিভাবে ভাঁজ হয়েছে দেখুন কিভাবে। আবার এই যে উল্টা আরেকটা এইভাবে ভাঁজ করে নিতে হবে। ২ পাশটি ধরে এইভাবে আলতো করে ভাঁজ করা হবে। এই যে আমার ভাঁজ করা শেষ। এখন একটা গরিবের প্যান্ট হয়ে গেছে। আমরা যে পুতুল খেলনা খেলছি, এইভাবে জামাকাপড় তৈরি করতাম যেভাবে, এইভাবে এই যে দেখুন প্যান্ট হয়ে গেছে। এটা কেমন লাগতেছে এখন দেখে বলুন। যে আপনারাও চেষ্টা করলে এভাবে বানাইতে পারেন। টাকা দিয়ে হোক বা কাগজ দিয়ে হোক এইভাবে আপনারা সুন্দর, সুন্দর জিনিস বানাইতে পারেন। এটা নিজের জন্য ভালো লাগে আবার নিজের